হাজার হাজার মানুষ এরকম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আজকে কেন তোমরা আল্লাহর সামনে এসে দাঁড়ালে? আজকে কেন তোমরা জাহান্নামের সামনে এসে দাঁড়ালে? আজকে তোমরা কি কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রোশানালে পড়লে? তোমাদেরকে সেই দিন জিজ্ঞেস করবে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সেই দিন রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বলবে, ও গোলাম, আজকে কেন তোমরা আমার জাহান্নামের সামনে এসেছো? আর আল্লাহ পাক বলবেন, মা সালাকাকুম ফি সাকর। তোমাদের কি কারণে আজকে জাহান্নামের দিকে নিয়ে আসলো রে যুবক? একটা বার জবাব দাও। এখান থেকে মাইকের আওয়াজ আমার যে সকল মায়েরা, বোনেরা, যেই সকল যুবক ভাইয়েরা শুনতে পারেন, আপনাদের সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা জবাব হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা আল্লাহ দুনিয়ার জমিনে এত সময় পেলাম, এত সুযোগ পেলাম, কিন্তু সব কাজ করলাম, আমরা নামাজ পড়ি নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনাকে বলা হবে, কেন জাহান্নামের সামনে আসলে? কেন সাকার নামক জাহান্নামের সামনে আসলে? তখন আপনি বলবেন, আল্লাহ গো, আমি দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। এখন আপনার আওয়াজ দিয়ে বলেন, আমাদের মধ্যে এরকম বেনামাজি আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ পাক আবার এই সাকার নামক জাহান্নামের পরিচয় দিচ্ছেন। আপনারা কি শুনবেন? আলোচনা কি চলবে না? শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই যে তুমি আজকে নামাজ না পড়ে জাহান্নামে আসলা, আর বেনামাজিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা জাহান্নাম তৈরি করে রেখেছেন। ওইটার নাম হলো সাকার। নাম কি? সাকার নামক জাহান্নামের ভিতরে যখন নিয়ে আসা হবে, সাকার নামক জাহান্নাম নিজে আজকে নিজের পরিচয় নিজে দিয়ে দিবে, বান্দা তুমি কি জানো কোন জায়গায় আসছো? এটা তোমার মামু বাড়ি না, এইটা তোমার আত্মীয় স্বজনের বাড়ি না। মা ওয়া মা আদরাকা মা সাকর। সাকর নিজের পরিচয় নিজে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাকারের সেই দিন মুখটাকে খুলে দিবেন। জাহান্নাম সেই দিন আপনার আর আমার অনেক বান্দার সাথে নিজে নিজে কথা বলবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাকারের যখন মুখটা খুলে দিবে, সাকার নামক জাহান্নাম আপনাকে প্রশ্ন করবে, জানো নাকি গোলাম, লা তুবকিয়া ওয়ালা তাযার। আজকে যে আসছো, তোমাকে আর ছেড়েও দেওয়া হবে না, তোমাকে মেরেও ফেলা হবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনি যে জাহান্নামের ভিতরে ঢুকলেন, দুনিয়ার মানুষ মনে করতে পারে, হুজুর, অনেক মানুষ তো দেখলাম যে আগুনের মধ্যে পড়ে তারা শেষ হয়ে যায়, আমিও মনে হয় জাহান্নামের সাকার নামক জাহান্নামে পড়ার মাত্র আমি মনে হয় শেষ হয়ে যাব। না না ভাইয়েরা আমার, আপনি সেই দিন কিন্তু শেষ হতে পারবেন না। আল্লাহ বলছেন, লা তুবকি ওয়ালা তাযার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেষও করবে না, আবার বাঁচিয়েও রাখবে না। চিন্তা করেন কি একটা অবস্থা। আপনারা ছোটবেলায় স্কুলে গেছেন, এই যে আমাদের শিক্ষকরা হাঁটুর নিচ থেকে কান ধরায়, না যায় বসা, না যায় দাঁড়ানো, একটা ভয়াবহ অবস্থা কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাকার নামক জাহান্নাম সেই দিন আমাদের বলবে, লা তুবকি ওয়ালা তাদার। ও বান্দা, মনে করেছো জাহান্নামের আগুনে পড়ে তুমি একবারে শেষ হয়ে যাবা, দ্বিতীয় দিন আর তোমাকে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে না, এমন চিন্তা ভাবনা করে বসে আছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, না 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 যুবক, মনে রাখো, তোমাকে ধরলে আর সেই দিন ছাড়বে না একজন, তিনি কে? আল্লাহ পাক ঘোষণা দিয়ে বললেন, সেই সাকার নামক জাহান্নামটা কত ভয়াবহ হবে জানো নাকি? সেই সাকার নামক জাহান্নামের আগুনটা কত ভয়াবহ হবে আপনি শুনলে আপনার হৃদয় চমকে যাবে। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা।
যুবক, তুমি তোমার লাইফে মাউন্ট এভারেস্ট দেখেছো, বড় বড় পর্বতমালা দেখেছো, আটলান্টিক মহাসাগর দেখেছো, আকাশ দেখেছো। ও দুনিয়ার যুবক, কানগুলো খাড়া করে একবার শোনো। সাকার নামক জাহান্নামটা তোমার এই দুনিয়ার মাউন্ট এভারেস্ট দেখার মতো হবে না, আটলান্টিক মহাসাগরের মতো হবে না, এর চাইতে কত বেশি হবে। আল্লাহ ছাড়া সেই জাহান্নামের খবর কেউ জানে না, ঠিক কিনা? ভাইরা আমার, আপনি যখন এই জাহান্নামের ভিতরে পড়ে যাবেন, যেই কথা আমি প্রথমে বললাম, আল্লাহ পাক আমাদের জানিয়ে দিচ্ছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ও যুবক, জাহান্নামের আগুনের মধ্যে একবার পড়তে পারো, কিন্তু জাহান্নামের ভিতরে তোমার কখনো মৌত হবে না। আল্লাহ আমাদের এই জাহান্নাম থেকে হেফাজত করে, সবাই বলুন আমিন। আল্লাহ বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যুবক, সাকার নামক জাহান্নামে আসার আগে একটা বার চিন্তা ভাবনা করে দেখো, এটার ভিতরে পড়লে তোমার কখনো মৌত হওয়ার সম্ভাবনা নাই। একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনার শরীর পুরে মেসাকার হয়ে যাচ্ছে, কিন্তু আপনার রুহুটা বের হয় না। আপনি এত ভয়ানক আযাবের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার আযাবে আপনার কলিজাটা শেষ হয়ে যায়। বিশ্বনবীকে বলা হলো, ও নবী, আপনি একটু বলেন তো সাকার নামক জাহান্নামের আগুনের তাপমাত্রাটা কেমন হবে, আপনি আমাদের একবার বলেন। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমার মা সকালবেলা সন্ধেবেলা তোমার জন্য যে ভাত রান্না করে, যুবক, সেই আগুনের মতো নয়, সেই আগুনের মতো নয়। তোমাকে যে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ পাক পোড়াবেন, সেই জাহান্নামটা দুনিয়ার আগুনের 69 গুণ পাওয়ারওয়ালা। আল্লাহু আকবার। ভয় লাগে মুসলমান? নামাজ পড়বেন? ভাইয়েরা আমার, এই জাহান্নামের ভিতরে মানুষ যখন পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাওয়ার পরে তাদের অবস্থা কি হবে আপনি চিন্তা ভাবনা করেও কুলাতে পারবেন না। আপনাকে যে জাহান্নামের ভিতরে ফেলা হবে, নামাজ না পড়ার কারণে যেই বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রব্বুল আলামিনের একজন ফেরেশতা থাকবে যার নাম হবে মালিক। নাম কি? এই মালিক ফেরেশতাকে সেই দিন আমাদের মধ্য থেকে অনেক মানুষ ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বাক। মালিক, তুমি একবার আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলো, তিনি যেন আমাদের এই জাহান্নামের আগুন থেকে আমাদের একবারে শেষ করে দেয়, আমি আর বাঁচতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম কোথায় যাবে? দুনিয়ার জমিনে মুয়াজ্জিন এত ডাকলো, নামাজের জন্য এত বলল, যুবক তোমার সেই সময় নামাজ পড়তে মনে চায় নাই, আর আজকে তুমি জাহান্নামে এসে মালিক ফেরেশতাকে ডেকে বলো, মালিক তুমি আল্লাহকে বলো আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি আমাদের শেষ করে দেয়। কিন্তু সেই দিন আপনি শেষ হতে পারবেন? কথা বলে পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম কেমন করে শেষ হবা? তোমার তো শেষ নাই, তোমার শুরু আছে, শাস্তির কোনো শেষ হবে না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমাদের কোন স্টাইলে শাস্তি দেওয়া হবে, এই মাহফিলটা কোন প্যান্ডেলে হবে, কয়জন অতিথিকে দাওয়াত দেওয়া হবে, কে কার পরে কথা বলবে, এটার একটা শিডিউল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো, নামাজ যে পড়ো নাই, নামাজ না পড়ে আজকে যে কবরের দিকে আসলে, তোমাকে কোন সিস্টেমে পানিশমেন্ট দেওয়া হবে তুমি জানো না কি রে যুবক? একটা বার শোনো, আল্লাহ সূরা নিসার 4 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলছেন, কেমন করে সেই দিন জাহান্নামী বান্দাগুলোকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই দিন মানুষগুলোকে এমন ভাবে শাস্তি দিবেন, ভাইরা আমার, আপনারা যারা বরিশাল গিয়েছেন,
বড় নদী বন্দরে গিয়েছেন, আপনারা সেখানে মুরগি ফ্রাই করতে দেখেছেন কি দেখেননি? মুরগিটা ফ্রাই করা হয় গ্যাসের উত্তপ্ত আগুনের মধ্যে। দেখবেন মুরগির উপরের অংশগুলো লাল হয়ে একবারে লাল হয়ে যায়, কিন্তু ভিতরের মাংসটা পুড়ে না, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ আল্লাহ পাক বলবে, যারা বেনামাজি, নামাজ না পড়ে আজকে জাহান্নামের দিকে আসছো, এই জাহান্নামের ভিতরে ওই মুরগির মতো উপরটা তোমার লাল করে পুড়ে ফেলা হবে, কিন্তু ভিতরটা তোমার সাদা মাংসগুলো পড়ে থাকবে। একটাবার ভাবো যুবক, কি চিন্তা, কি মত্ত, কি ইশারায় তুমি বসে আছো? তোমার কি এমন চিন্তা ভাবনা, কি এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে? তুমি একটাবার চিন্তা ভাবনা করো। আপনি এই যে নামাজ পড়েন না, এই যে আলোচনা সংক্ষিপ্ত সময় যা শুনলেন, ভয় লাগে ভাই? ভাইয়েরা আমার, আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুনিয়ার জীবন জীবন নয়, এই দুনিয়ার জীবন আপনাকে অবশ্যই শেষ করে দুনিয়ার সফর শেষ করতে হবে। আপনারা জানেন কিছুদিন আগে আমার নানি জান চলে গিয়েছে, এর আগে আপনাদের সবার প্রিয় আমার নানা জান তিনিও চলে গেছেন। এইভাবে করে অনেক মানুষ চলে যাবে, আজ না হয় কাল আপনারাও আমরাও যাব, কিন্তু আপনার আমার জীবনের একটা মাত্র সঙ্গী থাকবে, সেইটা হলো নামাজ। এই নামাজ না পড়ে যেই যুবক কবরের মধ্যে যাবে, তাকে জাহান্নামের আগুন দিয়ে একবারে ম্যাসাকার করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আলোচনা কি চলবে না শেষ করে দিব? আমি যে বললাম কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তোমাকে পোড়ানো হবে কেমন করে? আমি উদাহরণের জন্য বললাম মুরগি যেমন করে পোড়ায়। এখন এইটা যে মুরগি তো সাধারণ পোড়ানো, আল্লাহর আযাব কিন্তু এমন হবে না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কি আগুনে পোড়ানোর পর, এটা মেডিকেল সায়েন্স থেকে বলবো, যে আপনাকে আগুন দিয়ে একবারে পুড়িয়ে শেষ করে ফেলার পরে আপনারা অনেকে ভাবতেছেন, হুজুর আমি তো মনে হয় আর জাগবো না, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে অনেকের আছে যে হুজুর একবার পোড়ার পরে আমি শেষ। না, এই দুনিয়ার জীবনে অনেক কিছু কেটে দেওয়ার পরেও, অনেক কিছু শেষ করে দেওয়ার পরেও সেরকম অনেক জিনিস রিজেনারেট হয়। কি হয় বলে? নতুন করে উৎপাদন হয়। এটা বললাম, এই কোরআনের আয়াতকে বিজ্ঞানীরা একটা সময় মেনে নিতে পারেনি। ওরা বলছে কোরআন কি বলে, এটা কি আসলে সত্য কথা? কোরআন যেটা বলে এটা পৃথিবীর সবচাইতে সত্যি কথা, ঠিক কিনা? কারণ কোরআন বলছে যে আল্লাহ তাআলা মানুষকে আবার রিজেনারেট করবে, নতুন করে তৈরি করবে। একবার পোড়া শেষ, আবার নতুন করে পোড়ানো শুরু করবে। ধান একবার পোড়ানোর পরে, সেদ্ধ দেওয়ার পরে আরেকবার সেদ্ধ দেওয়ার জন্য যেমন উঠানো হয়, আপনার বডি একবার শেষ হয়ে যাবে, আবার দ্বিতীয়বার আপনার বডিকে রিজেনারেট করবে। তিনি কে? এখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে এইটা সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিনি যে আবার নতুন করে আমাদের তুলবেন, নতুন করে তুলে আমাদের শরীর আবার নতুন চামড়া দিবেন, এইটা সত্য, এটা বিজ্ঞান আজকে প্রমাণ পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ শোনো, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বা জানো নাকি? ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা ইবাদতের ব্যাপারে জানবেন, সেটি হলো নামাজ। এই নামাজের ব্যাপারটা কত কঠিন হবে জানেন নাকি? ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, এই নামাজের হিসাব যে আল্লাহর গোলাম সুন্দর মতো দিতে পারবে, ওই আল্লাহর গোলাম সেই দিন সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যে মানুষটা সুন্দরভাবে নামাজের হিসাব দিতে পারবে না, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন ওই মানুষটা ব্যর্থ হয়ে যাবে, যেই মানুষটা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজের হিসাব দিতে পারবে না। এখন সবাই বলেন, আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আছে, সবাই কি নিয়মিত নামাজ 5 ওয়াক্ত পড়ে? ভাইয়েরা আমার, আপনি জানলে অবাক হবেন, যেই কিয়ামতের দিন বড় ভয়াবহ অবস্থা হবে। আমার আপনার সবার জীবনে সেই কিয়ামত আসবে, কিন্তু সেই দিন আপনার কোনো বন্ধু বান্ধব থাকবে, যেই দিন আপনার ছেলে থাকবে না,
যেই দিন আপনার স্ত্রী থাকবে না, যেই দিন আপনার মা থাকবে না, যেই দিন আপনার বোন থাকবে না, সেই কিয়ামতের দিন বড় বন্ধু হবে আপনার নামাজ। ঠিক কিনা? সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বি আলা রব্বি আযীম, রব্বি আলা রব্বি আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বি আলা রব্বি আযীম, সবাই রব্বি আলা রব্বি আযীম। নামাজ ছাড়া আপনার জীবনে কোনো সঙ্গী থাকবে ভাই? আল্লাহ আমাদের এই নামাজ নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দেখ, সবাই বলুন আমিন। ভাইয়েরা আমার, এই নামাজ এত ভয়াবহ আবার ইবাদত হয়ে যাবে, যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছিল, কিন্তু আপনি দুনিয়ার জীবনে সব কাজ করেছেন কিন্তু নামাজ পড়েন নাই। যারা নামাজ পড়বে না ঠিক মতো জামাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে জানিয়ে দিলেন যেই দিন আল্লাহ পাক কিয়ামতের মাঠ কায়েম করে ফেলবেন। এই কিয়ামতের মাঠ যখন কায়েম করে ফেলানো হবে, সেই দিন এক শ্রেণীর মানুষ এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আজকে আপনি আমার জন্য একটু জান্নাতের ফয়সালা করে দেন, আজকে আপনি আমাকে একটু জাহান্নাম থেকে বাঁচিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই শ্রেণীর মানুষকে প্রশ্ন করবে, তারা হবে মুসলমান। ঠিক কিনা বলেন? কারণ হলো কোনো মুসলমান ছাড়া কেউ কি কখনো নামাজ পড়ে? কোনো হিন্দু পড়ে? কোনো খ্রিস্টান? কোনো কাফের? শুধুমাত্র নামাজ যারা পড়ে তারা হলো মুসলমান। ঠিক কিনা বলেন? কিন্তু এই রকম এক শ্রেণীর মুসলমান থাকবে যারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আজকে আপনি আমাকে একটু জান্নাতে নিয়ে যান। আল্লাহ পাক বলবে গোলাম কেন তোমাকে জান্নাতে নিব? বলবে আল্লাহ আমি দুনিয়াতে তোমার একজন বান্দা ছিলাম, আর মাঝে মধ্যে আমি 2 ওয়াক্ত নামাজ পড়তে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ও গোলাম আজকে তুমি জান্নাতে যাওয়ার জন্য সবার আগে দৌড়ে আসছো, আসো আসো ঠিক আছে তোমাকে আমি জান্নাতে নিব, কিন্তু আমার শর্ত হলো তোমাকে আমি যে আমার জান্নাতের দিকে নিব, এই শর্ত হলো তোমাকে আমার সামনে আজকে আমি রব্বুল আলামিনের সামনে একটা সেজদা দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনি কি মনে করছেন এই সেজদা শুনে খুশি হয়ে গেছেন যে হুজুর মাঝে মধ্যে সপ্তাহে একদিন, বছরে 1-2 বার আমিও নামাজ পড়ি, আমিও সেই দিন আল্লাহর সামনে সেজদা দিব? না না ভাইয়েরা, এমন চিন্তা ভাবনা করে আপনি খুশি হবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ও গোলাম আসো আজকে আমার সামনে চলে আসো। আমার সামনে চলে এসে কি করতে হবে? সেই দিন আল্লাহ পাক আমাদের সবাইকে একটা পরীক্ষা করবেন। সেই পরীক্ষার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে গোলাম আসো আসো তাড়াতাড়ি চলে আসো, তুমি তো জান্নাতে যাওয়ার জন্য বড় অধীর আগ্রহে বসে আছো, আমিও আল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার জন্য বসে আছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাইয়েরা আমার, আমাদের মধ্য থেকে অনেক মুসল্লি
সেই দিন আল্লাহর সেই পরীক্ষাটা দিতে পারবে না। আল্লাহ বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। ও গোলাম, আসো আসো, আমি আল্লাহর সামনে আজকে একটা সেজদা করে দেখাও। আর সেজদা যদি তুমি দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, বড় পরিতাপের বিষয়, আপনারা যারা সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, কিন্তু অনেক মানুষ থাকবে সেই দিন আল্লাহর সামনে সেজদা দিতে পারবে না। যারা সেজদা দিতে পারবে না তাদের অবস্থা কি হবে জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও গোলাম আব্দুর রহমান, আসো আজকে একটা সেজদা দাও। কিন্তু আব্দুর রহমান সেই দিন সেজদা দিতে পারবে না। আমার হাতের দিকে তাকান, এরকম পিঠটা সোজা হয়ে থাকবে, যেমন করে একটা মানুষের মাথার আর পায়ের সাথে যদি একটা কাঠ বেঁধে দেওয়া হয় তাহলে ওই মানুষটা কি কখনো সেজদা দিতে পারবে? ঠিক তেমন করে কিয়ামতের দিন যারা নামাজ রেগুলার পড়েনি, যারা দুনিয়ার জীবনে সব কাজ কামগুলো করেছে, সেই দিন ওই মানুষগুলো আল্লাহর সামনে একটা সেজদা দিতে পারবে না। তাদের পিঠগুলো এরকম সোজা গাছের মতো দাঁড়িয়ে থাকবে আর আল্লাহর সামনে তারা অপমানিত হবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। তারা অপমানে, লাঞ্ছনায়, ভঞ্চনায় তারা নিজেকে শেষ করে ফেলবে আর বলবে, কি করলাম দুনিয়াতে, এত সুযোগ পেলাম, এত সময় পেলাম, একটাবার নামাজ পড়তে পারলাম না। এই কথা বুঝি কোরআনে নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা সেই দিন আফসোস করবে। কারা করবে? আল্লাহ পাক সুন্দর করে আমাদের জানিয়ে দিলেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এই দুনিয়ার জমিনে অনেক যুবক আছে যাদেরকে সময় দেওয়া হয়েছিল, যাদেরকে বলা হয়েছিল নামাজের দিকে যাও, নামাজের দিকে যাও, কিন্তু ঘরের মধ্যে বসেছিল, নামাজ পড়তে যায়নি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীর স্বাস্থ্য ভালো রেখেছিল, কিন্তু এরকম অনেক মানুষ আছে দেখবেন সব কিছু ঠিক থাকার পরেও নামাজ ঠিক মতো পড়ে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাদেরকে আমি কিয়ামতের দিনে বলবো সেজদা দিতে, আর এক শ্রেণীর মানুষ থাকবে যারা সেই দিন সেজদা দিতে পারবে না। এই সেজদা যারা দিতে পারবে না, এই সেজদা না দেওয়া মানুষগুলো আমাদের মধ্যে আছে না নাই? ভাইয়েরা আমার, বিশেষ করে যুবক ভাইদের বলবো, যুবক, তুমি দুনিয়াতে সব কিছু করতে পারো, ম্যাথের মতো কঠিন বিষয়, গণিতের মতো কঠিন বিষয়গুলো তুমি আয়ত্ত করতে পারো, ইংলিশের মতো কঠিন বিষয়গুলো তুমি পড়তে পারো, সায়েন্সের অনেক সাবজেক্ট আছে, কেমিস্ট্রি, বায়োলজি, হিউম্যান সায়েন্স নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। কিন্তু যুবক, তোমাকে সব কিছু করানো গেল কিন্তু তুমি নামাজ পড়লে না, এমন যুবক এই এলাকায় আছে না নাই? যুবক, তুমি শোনো, মসজিদে আজান হয়ে যাওয়ার পরে তুমি যে মসজিদের দিকে যাও না, মসজিদে আজান হয়ে যাওয়ার পরে তুমি যে যুবক মসজিদের দিকে যাও না, মসজিদের মুয়াজ্জিনের আজানের এলান শুনে তোমার ঘুম ভাঙে না, তুমি ঘরের মধ্যে বসে থাকো, মোবাইলের মধ্যে উলঙ্গ নারীদের দৃশ্যগুলো দেখে তুমি সময় নষ্ট করো, নাপাক অবস্থায় নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে থাকো। একটাবার যুবক, যুবক, তুমি একটাবার চিন্তা করো, নাপাক অবস্থায় নামাজ না পড়ে তুমি যে ঘুমিয়ে থাকো, তোমার জীবনের এইটা শেষ মৌত হয়ে যেতে পারে। তোমার এই ঘুম তোমার জীবনের শেষ ঘুমও হতে পারে। যুবক, হৃদয়ের কান দিয়ে তোমাকে কথাগুলো শুনতে হবে। আজকে তুমি নামাজ পড়লে না, আজকে তুমি রোজা রাখলে না, তুমি আজকে নেকের দৃশ্যগুলো দেখে নাপাক অবস্থায় মারা গেল। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, তোমার এলাকার আশেপাশে কত গোরস্থানের মধ্যে যুবক এখন ঘুমিয়ে আছে, কি আছে না বলেন? এই যে যুবক ঘুমিয়ে আছে তার কি অবস্থা কে জানে? যুবক, একটা বিষয় মনে রাখতে হবে,
তুমি যদি নাপাক অবস্থায় আর নামাজ না পড়ে মরে যাও, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি এরকম নাপাক আর বেনামাজি অবস্থায় উঠবে। ঠিক কিনা বলেন? এই যে তুমি ঘুমিয়ে থাকো, নামাজ পড়ো না, হৃদয়ের কান দিয়ে কথাগুলো একটা বার তুমি চিন্তা ভাবনা করো। এই যে মসজিদ তোমার ঘরের পাশে, এই মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজানের এলান দিয়ে তোমার ঘুম ভাঙিয়ে মসজিদে নিয়ে আসতে চায়, তুমি তার ডাকে সাড়া দাও না। মসজিদের মুয়াজ্জিন 5 বার ডেকে বলে, ও যুবক আসো আসো, তোমার কল্যাণের দিকে আসো, তুমি মসজিদের বারান্দার সামনে আসো। কিন্তু যুবক, তোমার ঘুম ভাঙে না, তোমার মোবাইলের মধ্যে গেম চালানো শেষ হয় না। একটা বার হৃদয় দিয়ে ভাবো, যেই মসজিদের মুয়াজ্জিন 5 বার তোমাকে নামাজের জন্য ডাকলো, তোমাকে এত এলান দেওয়ার পরে তুমি গেলে না। তুমি কি জানো, তুমি যদি মরে যাও, তোমার লাশের খাট তুমি না চাইলে ওই মসজিদের বারান্দার সামনে জানাজার জন্য যাবে কি যাবে না? যুবক, কোন অসহায় কোন কারণে তুমি ঘরের মধ্যে বসে থাকো? একটা বার চিন্তা করো, যেই মসজিদের মুয়াজ্জিনের আজানের এলান শোনার পরেও তোমার নামাজ পড়তে ভালো লাগেনি, তুমি মসজিদের এলান শোনার পরে নামাজ পড়োনি। একটা বার চিন্তা ভাবনা করে দেখো রে যুবক, তুমি যদি মরে যাও, ওই মসজিদের মিনারের মাইক থেকে তোমার জানাজার নামাজের এলান ঘোষণা করা হবে কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? যুবক, একবার চিন্তা করো, এই মসজিদের মাইক আজান দিয়ে তোমাকে মসজিদে আনতে পারে না, অথচ তুমি ঘুমিয়ে থাকো, মোবাইলের মধ্যে সময় দাও। এই ঘুম, এই মোবাইল তোমার একদিন শেষ হয়ে যাবে। যদি তুমি নামাজ না পড়ে মসজিদে না এসে কবরে চলে যাও, তোমার জন্য জাহান্নামের ফেরেশতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই?